রাত্রিবেলায় আমাদেরকে জাগিয়ে আমাদের ঘুমটাকে উড়িয়ে এই যে এখন ঘুমোচ্ছে, দেখো শুধু কি সুন্দর ঘুমাচ্ছে। হ্যাঁ, রাত্রিবেলায় ডেকে 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 চলে যাবে, খালি দরজার সামনে আসছে, ডাকছে, চলে যাচ্ছে। মানে তোমরা এখান থেকে বেরো, আমার সাথে ওই বাড়িতে চলো, তোমরা কিন্তু এই বাড়িতে থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, ও শুধু ঘরে এসে না এরম দেখছে, এরম দেখছে আমি কোথায় আসলাম। এই 2-3 দিন ধরে জানো না, ভাবলাম যে না দিদিরা ছিল, ও লোকজন না ভয় পায়, লোকজন দেখলে ও দূরে চলে যাবে, মানে চিৎকার, একটা সামান্য যদি গ্লাস মেঝেতে পড়ে বা যদি কিছু আওয়াজ হয়, কুকুরও যদি ডাকে ভয় পায়। তো আমি ভাবলাম হয়তো লোকজন আছে, লোকজন চলে গেলে হয়তো ঠিক হয়ে যাবে। তো কালকে তো সন্ধেবেলা থেকে আসছিল, সবই ঠিক আছে, কিন্তু রাত্রিবেলায় ও বাবা রে বাবা, কতবার যে ওকে উঠে আমি দরজা খুলে ঢোকাচ্ছি, আবার ম্যামাও করছে, দরজার দিকে তাকিয়ে রয়েছে, দরজা খুলে দাও, আবার বের করে দিলাম, দরজা খুলেও তো শোয়া সম্ভব হচ্ছে না, বুঝলে। আরও একটা কথা, ওর রাত্রিবেলায় জ্বর এসেছিল, মানে এত জ্বর, এত জ্বর, 12:30টার সময় আমি গিয়ে বৌদির কাছ থেকে ওষুধ নিয়ে আসি, তারপর ওষুধ খাই, তাও এখনো গায়ে জ্বর রয়েছে, মানে ভীষণ পরিমাণে জ্বর, মানে জ্বর লেগেছে, ঠান্ডা থেকে জ্বর, প্রচন্ড জ্বর এসছে। আর মাথায় জলপট্টি দেবো যে, এই বাড়িতে রুমাল টুমাল আমি তো কিছুই আনিনি, শুধু খাট বিছানা এনেছি। এবার ও বাড়িতে রুমাল টুমাল সব রয়েছে, আমি বললাম তাহলে কি করব, গামছার সাইডটা দিয়ে জল ভিজিয়ে মাথা টাথা মুছিয়ে দিলাম, হাত পা মুছিয়ে দিলাম, জলপট্টি দিলাম, ওষুধ এনে খেলো, তারপর মাথায় হাওয়া দিচ্ছিলাম, ওই সব করে তারপরে গিয়ে ঘুমালাম 1:30টার দিকে। তার মধ্যে তো ইনি তো ম্যাও করেই চলেছে, যে এখন ঘুমাচ্ছে, দেখো এখন কি শান্তির ঘুম না, এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু কি বলবো তোমাদেরকে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের আশীর্বাদে সবই ঠিকঠাক মতন কেটে গেছে। আর শুধু ওর জ্বর, নালে সব কিছু মোটামুটি ঠিকই আছে। জিনিসপত্র ও বাড়ি থেকে আনতে হবে, কিছুই আনা হয়নি, তো দেখি কি করা যায়। আর ওকে তো এখন কাজে পাঠাবোই না 2-4টে দিন, কারণ শরীরটা আগে ঠিক হোক, কারণ এই কটা দিন যা গেছে, তারপর এখন কাজে যাওয়ার চাপটা না নেওয়াই ভালো। আবার জ্বর, এই সব কিছু কাটিয়ে উঠুক, আমার জিনিসপত্রগুলো ও বাড়ি থেকে নিয়ে আসুক, তারপর সুস্থ হোক, তারপর যাবে। চলো, কাজ তো পড়ে রয়েছে। আর হ্যাঁ, আজকে যেহেতু বৃহস্পতিবারে আজকে আমি আমাদের এই বাড়িতে ঠাকুর পাতবো। রাত্রিবেলায় মুনুর জন্য তো ঘুম হয়নি, না ওর ঘুম হয়েছে না আমাদের ঘুম হয়েছে, মানে নিজেও মানে আমাদের সাথে ঘুমোচ্ছে না, আবার হচ্ছে ম্যাও করে যাচ্ছে। তো রাত্রিবেলায় ঘুম না হওয়ার কারণে ভোরবেলার দিকটা একটু জোরালো ঘুম এসে গেছিলো। তারপর যখন ঘুমটা ভাঙে তখন দেখি এ বাড়িতে রয়েছি, তখন মনে হচ্ছে আমি এখানে কেন। তারপর হট করে মাথায় আসলো যে না, এটাই তো আমাদের বাড়ি, এতদিন তো আমরা ভাড়া বাড়িতে ছিলাম, এখন আমরা নিজেদের বাড়িতে রয়েছি। জানি না এরকম তোমাদের সাথে মনে হয় কি না, আসলে এত বছরের একটা অভ্যাস ছিল যে ওই বাড়িতে থাকা, আর এই যে কাজ করছি, কাজ করতে করতে বৌদির সাথে গল্প করা, কথা বলা, কিন্তু এই বাড়িতে এসে মানে একা একা, বুঝতেই পারছো, মানে কাজ করতে করতে যে কথা বলবো এমন অবস্থা নেই যে কারোর সাথে কথা বলবো। ওই বর রয়েছে বলে বাড়িতে ওর সাথে এটা ওটা কথা বলছি। যাই হোক, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা এখন আমাকে গুছিয়ে নিতে হচ্ছে। যে গিফটগুলো পেয়েছিলাম সেই গিফটগুলো নিচে রাখা ছিল, সেইগুলোকে এখন ওপরে রেখে দিলাম, কারণ এই জায়গাটা আমায় পরিষ্কার করতে হবে, আমাকে তো ঠাকুর পাততে হবে। আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমার পাশে দেখতে পাচ্ছ একটা গাছ রয়েছে, গোলাপ গাছ, এটা আমি না গিফটের সাথে তোমাদের দেখাতে ভুলে গেছি, এটা আমাকে শুভজিৎদা দিয়েছে, তো এটা আমি ছাদে নিয়ে গিয়ে লাগিয়ে দেব। আর এই যে কাগজপত্র, এইগুলোকে সব আমি বাইরে রাখবো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো এই যে কি বলে খাটের এই মাথাটা নিয়ে, তো ভেবে দেখছি মানে এই মাথাটাকে কোনো অন্যদিকে ঘোরানো যায় কি না। কি বলো তো, সেদিনকে হট করেই পাতা হয়েছে, ভাবলাম যে না ওইদিকে জানলাটা ব্যবহার করতে পারবো না, তাই জন্যেই এইদিকে মাথাটা রাখা হলো। তো দেখা যাক কি
করা যায় খুব শিগগিরই তোমরা দেখতে পাবে যে এটাকে আমি চেঞ্জ করে ফেলবো। তো স্নান হয়ে গেছে, কাজকর্ম সেরে আসলাম, অনেক কাজ ছিল, অনেক কাজ, অত কিছু আর তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি। তো পুরো সিঁড়িঘরটা জল দিয়ে ধুয়ে দিয়েছি, বাইরের পোটেটা মানে সিঁড়িটা সেটাও করে দিয়েছি, তবে বাসন কোসন ছিল সেইগুলো মাজা ঘষা করে এই যে স্নান করে এখন আসলাম। এবারে ঠাকুরের সিংহাসনটা ধুয়ে এই যে এই যে এই যে এই একটা একটা নিচে পড়লো, এই একটা। তো ওই সব কিছু করে এই আসলাম স্নান করে। আর এই যে আমার মনুষোনা মাছ ভাত খেলো, ঠিক আছে, বৌদি মাছ ভাত রান্না করেছে, তো বৌদির কাছ থেকে ওকে ভাত নিয়ে, যেহেতু শরীরটা খারাপ, আমি বললাম যে তুমি ওষুধ খাও, আর ওর খিদেও পেয়েছে, গতকাল রাতে কিছু খাইনি, তো ওই যে ভাত দিয়ে মাছ দিয়ে খেলো, খেয়ে নিয়ে ওই এখন ওষুধ খাচ্ছে। গতকাল রাত্রিবেলা এত জ্বর ছিল, বৌদির বাড়িতে গিয়ে আমার ওষুধ আনতে হয়েছিল, মানে আমার তো এই ঘরে কিছুই নেই এইসব আনা, আস্তে আস্তেই সব কিছু আনবো। এবার গিয়ে ওষুধ আনা হলো, তারপরে গিয়ে ঠিক হলো। যাই হোক চলো আমি চুল টুল আশ্রে নিই, সিঁদুর পরে নিই, তারপর পুজোটা দেবো, সিংহাসন ধুয়ে টুয়ে পুজো দেবো। আর ঠাকুরটা পাতবো তোমাদের বলি, এই যে এই জায়গাটাতে। ভগবানকে কথা দিয়েছিলাম আমি যে পরিস্থিতিতে থাকবো তোমাকে সেইভাবেই রাখবো। আমি এর আগে দেখেছো তোমরা যে ছোট্ট ঘরটাতে ছিলাম, মাটির ঘরটাতে, সেই ঘরে একটুও জায়গা ছিল না। সেই ঘরটাতে আমি জেদ করে ঠাকুর পেতেছিলাম যে না, আমি যদি থাকতে পারি ঠাকুরকে কেন রাখবো না। ঠাকুরকে আমি ওই দেওয়ালের দিকে টাঙিয়ে রেখেছিলাম সিংহাসনটা। দেখতে হয়তো বাজে লাগতো, কিন্তু ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো বছর আমি পুজো দিয়েছি। তারপর বৌদিদের বাড়িতে বসে বসে পুজো দিয়েছিলাম, কারণ সেই বাড়িতে একটু জায়গা ছিল। আর এই বাড়িতে তো আর কোনো কথাই নেই, আমি টাইলসের ঘরে রয়েছি, তাকেও তো টাইলসের ঘরে রাখবো, তাই না? আমি যেভাবে থাকবো ভগবানকে আমি সেইভাবেই রাখবো। ইচ্ছে ছিল ফল দিয়ে পুজো দেওয়ার, কিন্তু বরের যেহেতু শরীর খারাপ, কে আনতে যাবে, তাই ঘরে ছিল মিষ্টি, মিষ্টি দিয়েই ঠাকুরকে আজকে পুজো দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে এই বাসনগুলোকে না ওইখানটায় মেজে এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, জলও ঝরে গেছে। এবার এইগুলোকে জায়গা মতো রেখে দেবো। আর গলাটাই কি ব্যথা হয়েছে জানো, গলাটাই মানে কথা বলতে গেলে প্রচন্ড চাপ দিয়ে কথা বলতে হচ্ছে, আর গলাটা ঠিক এই জায়গাটাতে ব্যথা। ঘুম হয়নি, ভাবছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে না ঘুমোবো। আর হচ্ছে রান্না বলতে সকালবেলা যেহেতু আমার বর খেয়ে নিয়েছে, আমার রান্নার চাপটা নেই, মানে আমার খাওয়ার চাপটা নেই। রান্নার তো রয়েছে, দুপুরে রান্না করবো, কিন্তু আমি দেখি একটুখানি সেদ্ধ ভাত করে ঘি দিয়ে খেয়ে নেবো। আর আমার বর বললো যে মাংস খাবে, এবার মাংস কোথা থেকে আনবো, আমাদের এখানে আজকে বসেনি, মানে যেদিন আমি মনে করি যে এখান থেকে মাংস নিয়ে আসবো সেদিন আর হয় না। তো মাংস খেতে ইচ্ছে করছে বলছে, মানে ঠান্ডা লেগেছে তো, দেখবে ঠান্ডা লাগলে এইসব ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল করে। তো বৌদি হচ্ছে বাজারে গেছে, তো বৌদিকে ফোন করে বললাম যে বৌদি একটু আমাকে মাংস এনে দিও, তাহলে একটু মাংসের ঝোল ভাত করবো।
এসে ভাতটা বসিয়ে আসলাম, আর এইদিকে কিন্তু চেয়ার টেবিল এইগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে, আর লিস্ট ধরে ধরে, আর হচ্ছে যে বালতি গামলা হাতা খুন্তি এইগুলোও রয়েছে, এইগুলোও লিস্ট ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ভাত কিন্তু হয়ে গেছে, ঘি দিয়ে আমি সকালবেলা ভাতটা খেয়ে নিচ্ছি। এই তো 100, ঠিক আছে। চলো, এই যে মাংস ওই 100 টাকার মতন হয়েছে, বলো মাংস শেষের দিকে ছিল ওই জন্য 100 টাকার মতো এনেছে। ঠিক আছে চলো, আজকে আমাদের নতুন রান্নাঘরে চিকেন, মানে চিকেনের ঝোল আর ভাত হবে। কি হচ্ছে কি, এই যে জানলা দিয়ে আসা শিখেছে, ভালো হয়েছে। হ্যাঁ, সিঁড়ির তলায় যে জানলাটা আছে ওই জানলাটা দিয়ে আসছে। এই যে আচ্ছা শুয়ে পড়লো। ওরে বাবা, যাও যাও আর দেরি করো না, মাথাটা দেখি ধুয়ে। হ্যাঁ ওই তো মাথাটা ধুয়ে গা হাত পা মুছে নাও। এই দেখো ও কি আজকে টের পেয়েছে আজকে মাংস হচ্ছে। সে যাই হোক, মানে ওর তো নাটক ব্যাপক বিলাই একটা। তো এদিকে হচ্ছে আমি গলা বসে যাচ্ছে, ভিডিও এডিট করছিলাম এতক্ষণ ধরে, মাংসটা এনে ধুয়েও রাখিনি, ওইভাবেই অনেকদিন নিরামিষ খাওয়ার পরে আজকে আমরা একটু, কালকে মাছ খাওয়া হয়েছিল। তুমি বলো আমরা কতদিন ঠিকঠাক ভাবে খাইনি, সকালে খাওয়া একদমই তাই, মানে 3 বেলা খাইনি। একটা সপ্তাহের ওপর আমরা অনিয়ম করে চলেছি, শুধু অনিয়ম, শুধু কাজের প্রেসারে, আর কিছুই না। যাই হোক, এই যে এখানে টমেটো আলু কেটে নিয়েছি, আর অল্পই চিকেন ছিল, বৌদি বললো 100 টাকার মতন চিকেন, এই যে এখানে রয়েছে, ধুয়ে নিলাম। আর ভিডিও এডিট করছিলাম বলে একটু লেট হয়ে গেল, তো ওই যে সকালবেলা দুজনেই ভাত খেলাম, তো ওই জন্যে আর ইয়ে করিনি। আর ওর তো পাঙাশ মাছ হলে আর কিছু বলারই নেই, পাঙাশ মাছ ভীষণ পছন্দ করে, দেখি একদিন এই বাড়িতে ওর জন্য ওটা করে দেবো। আসলে আমি খাই না ওইটা, বৌদি করলে ওকে দেয়। এখন যাব হচ্ছে আমি ইয়েতে, কোথায়, ও এটা না এইটার মধ্যে রাখি, বৌদিকে না ওই ইয়েগুলো দিয়ে আসি, বুঝলা, ওই যে ওখানটা আমি ফ্যান তারপরে খোসা টোসাগুলো রেখেছি, গরুকে দিয়ে আসি। আর আদা নেই, মানে সবজি কাটতে গিয়ে দেখি আদা নেই, তো দেখি বৌদির বাড়িতে যদি পাওয়া যায় আদা নিয়ে আসি। চলো তুমি স্নান করে নাও তাহলে, তুই যাবি নাকি? দেখো পেছন ধরলো, পেছন ধরলো। আর জিনিসপত্রগুলো যে কখন আনবো কখন গোছাবো এটাই আমি শুধু ভাবছি, জানো, জিনিসপত্রগুলো আনাও হচ্ছে না। নতুন রান্নাঘরে প্রথম আমার রান্না চিকেন কষা আর হচ্ছে ভাত। আনন্দটা হেভি লাগছে, কিন্তু তাকাতে পারছি না, চোখে এত ঘুম মানে পরপর কটা দিন ঘুম হয়নি না, এই জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমি ভীষণই পছন্দ করি, আর তার সাথে হয় যদি এরকম একটা সুন্দর রান্নাঘর। যখন মায়ের বাড়িতে যেতাম দাঁড়িয়ে রান্না করতে যে এত ভালোবাসি, মায়ের বাড়িতে গিয়ে না রান্না করতাম, আর তার সাথে এরকম হাতের কাছে যদি বেসিন হয় এরকম রান্না করব আর হাত দেবো, বেশ লাগে কিন্তু ব্যাপারটা, বলো। আর সেই জিনিসটা আজকে আমি উপলব্ধি করছি নিজের বাড়িতে, মানে অন্যের বাড়িতে কিছু দিনের জন্য করা আর নিজের বাড়িতে সারা জীবনের জন্য এইভাবেই রান্না করা, ভীষণ আনন্দ লাগছে। মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করা হয়নি, আজকেই প্রথম
প্রথম ব্যবহার করছি, তো বেশ লাগছে। মানে হাতে বেটে মশলা এতদিন ধরে মানে বেটে গেছি, আর আজকে আমি দেখো মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার করছি, আর যেটা হচ্ছে মল্লিকার দেওয়া। তো কি বলবো, দুটোই আমার কাজের জিনিস, মল্লিকা মন্দিরা দুটো জিনিসই আমার ভীষণ কাজের আর ভীষণ পছন্দ হয়েছে। তো রান্না করতে করতে এইভাবে দেখো জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমার মশলা করাও হয়ে গেল, কয়েক মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যে। তো ভীষণ আনন্দ লাগছিল গো। আর দু একটা বাসন পড়ছে, সেইগুলো রান্না করতে করতে মেজে ঘষে নিচ্ছিলাম। তো কি আর বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আজকে নতুন রান্নাঘরে যে রান্না করছি ভীষণ আনন্দ লাগছিল। এদিকে দেখো মাংসটা কিন্তু একদম হয়ে গেছে, অল্প মাংস ছিল, আর বেশি ঝোল করলাম না, একটু এইটুকুই রাখলাম, এর থেকে বেশি ঝোলও করলাম না, এর থেকে বেশি শুকালাম না। চলো এবার নামিয়ে নিই, গরম মশলাও দেওয়া হয়ে গেছে, শুধু ধনেপাতাটা নেই ঘরে। কি হয়েছে, কি ওরে বাবা, কি হলো কি হলো? আমার সাথে আদর দেখাতে হবে না, আমার সাথে আদর দেখাতে হবে না, সরো 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 সরো, তুমি সরো, তোমার সাথে কথা নেই। আমার পায়ের মধ্যেও মাথা দিতে হবে না, সরো না। তুই কি, ওরে বাবা, দেখো তাহলে, এই ওকে মাংস ভাত দেবা না, চলো তুমি আমি খাবো, তাড়াতাড়ি ওঠো তো, ওঠো ওঠো ওঠো, চলো চলো চলো। না 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 না, ওকে বেশি আদর করে ফেলছি। চলো তাড়াতাড়ি, চলো আমরা মেটে দিয়ে ভাত খেয়ে নিই, চলো 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 চলো, তাড়াতাড়ি 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 চলো। এই আমরা বাইরে যাবো, বাইরে আসো আসো তাড়াতাড়ি। তুই কোথায় যাচ্ছিস, তুই কোথায় যাচ্ছিস? নতুন বাড়িতে নতুন রান্নাঘরে প্রথম রান্না আমার ভাত আর চিকেন কষা। তো দেখতে কেমন হয়েছে চিকেন রান্নাটা অবশ্যই জানিও। আর বৌদিদের জন্য তুলে রাখলাম, কারণ বৌদি নেই, ওই জন্য তুলে রেখে দিয়েছি, পরে আসলে দেব। নতুন বাড়িতে মাংস ভাত খাওয়ার মজাই আলাদা। মনুসোনাকে মেটে দিয়ে ভাত দিয়েছি, আর এদিকে আমরা দুজন মিলেও খেতে বসে পড়েছি। একটুখানি শুয়েছিলাম, একজন আসলো আইব্রো করতে, তো ওই জন্যে ঘুমটা ভেঙে গেল, মানে ঠিক আধ ঘন্টা মতন ঘুম হলো, ঘুম হয়নি। তারপরে একজন না দুজন মতন এসেছিলো, তো সেই কাজটা করে তারপর মা ফোন করেছে, মায়ের সাথে কথা বলছিলাম, বলতে বলতে মনেই নেই যে ছাদে জামা কাপড় রয়েছে, তো সেটাই যে নিয়ে নিলাম। আর ঘুমটা পুরো হয়নি, তো মাথাটা এখানটা যন্ত্রণা করছে, এমনি শরীরটা সকাল থেকে ভালো লাগছিল না, তারপর মাথা যন্ত্রণা করছে। আর ছাদের অবস্থা দেখো, ছাদের অবস্থা খারাপ, ঠিক আছে। এই দেখো ছাদ পরিষ্কার করতে হবে, আগামীকাল করব।
সত্যি বলতে সন্ধেবেলায় একটু ফুচকা ফুচকা মন করছিল, মানে সন্ধে দিয়ে ওঠার পর মনে হচ্ছে যেন একটু ফুচকা খাই, বাইরে যাই। তো মানে যেই কথা সেই কাজ, ফুচু নিয়ে নিয়েছি। আমাদের নতুন বাড়িতে প্রথম ফুচু খাচ্ছি, মানে ফুচকা খাচ্ছি। আর আমার মুনু সোনাকে দেখলেই তো দাদা ফুচকা দেয়, তো সেইটা ওই বাইরে দিয়েছিল, আমি আবার নিয়ে ঘরের মানে সিঁড়ির জায়গাটাতে দিলাম, কারণ লেলি আসছে, লেলিকে দেখলে ও ভয় দৌড়ায়, তো ওই জন্য সিঁড়ির জায়গাটা দিলাম। ও টুকটুক করে এখন খাচ্ছে। আর এখন আমি খাবো ফুচকা। খাবে নাকি? তুমি খাবে না? এই তো। আর এইদিকে দেখো গিফটগুলো রয়েছে, গিফটগুলো হচ্ছে আনবক্সিং করা হয়নি। আর এদিকে দেখো গিফটগুলো রয়েছে, তো নিচে ছিল, সকালবেলা পুজো দিলাম বলে গিফটগুলোকে ওপরে তুলে রেখেছি। মানে জিনিসপত্র আজকেও আনা হয়নি, দাদা বৌদিরা আজকে বাড়ি খুব একটা ছিল না, এই আদা আনতে গেছিলাম তখনও বাড়ি ছিল না, পাশের বাড়ির দিদির থেকে আদা নিয়ে আসলাম। তো আজ সারাদিনই প্রায় বৌদি বাড়ি ছিল না বলে জিনিসপত্রও আনা হয়নি। তো দেখি আগামীকাল কি হয়। আগামীকাল আনতেই হবে, কারণ এইভাবে তো আর হয় না, মানে 2-3টে দিন হয়ে গেল জিনিসপত্রগুলো ও বাড়িতেই রয়েছে, এই বাড়িতে এনে গোছানোর একটা ব্যাপার রয়েছে। তারপর ওর শরীরটা সুস্থ হলে, মানে আজকে অনেকটাই ভালো আছে, জ্বরটার আর আসেনি, কিন্তু ক্লান্ত ব্যাপারটা রয়েছে। তো তারপর তো কাজে যেতেই হবে, তাই না? তো এইগুলো তোমরা মানে গিফটগুলো দেখতে চেয়েছো, 2-একটা কমেন্ট পেলাম যে গিফটগুলো দেখিও, তুমি কি কি গিফট পেলে। তো আমি এই ফুচকাটা খাওয়ার পর দেখি তোমাদের জন্য এই গিফটের ভিডিও করবো, ঠিক আছে, যেটা তোমরা সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন বাড়িতে আজকে আমার ছিল প্রথম রান্না বান্না, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো, ফুচকা খেতে খেতেই আজকের ব্লগটাকে এন্ড করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।